হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের পর্ন আর মাস্টারবেশন অ্যাডিকশন পার্মানেন্টলি বাদ দেওয়ার পদ্ধতি বলবো। আপনি যদি এই জিনিসগুলোতে অ্যাডিক্টেড না হন তাও আপনার এই ভিডিওটা দেখা উচিত, কেননা এই ভিডিওতে বলা প্রিন্সিপাল সব ধরনের অ্যাডিকশনকে এন্ড করার জন্য কাজে লাগবে। এই ভিডিওটা বানানোর আগে আমি আলাদা আলাদা ফিল্ডের পপুলার মানুষ যেমন সেলফ ইমপ্রুভমেন্ট ইউটিউবার, সাইকোলজিস্ট, নিউরোলজিস্ট, নিউরোসায়েন্টিস্ট, ফিলোসফার, রিলিজিয়াস লিডার আর স্পিরিচুয়াল টিচারদের ওপিনিয়ন এই টপিকের উপর অলরেডি শুনে নিয়েছি। তো এই সমস্ত সমস্যাগুলোকে আমি অনেকগুলো পার্সপেক্টিভ থেকে এক্সপ্লোর করেছি, আর এইসব মানুষগুলোর টিচিং থেকে চিরিপিক করে আলাদা আলাদা আইডিয়া ডট কানেক্ট করে নিজের ওপিনিয়ন আর এক্সপিরিয়েন্সের পরে 5টা ফাইনাল সলিউশন ফাইন্ড আউট করেছি। যে ব্যক্তি এই ভিডিওটা দেখে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করবে তার আর এই টপিকের উপর কোনো ভিডিও দেখতে হবে না। সো লেটস বিগিন। আপনি যদি এই সমস্ত এডিকশনের মধ্যে থাকেন তাহলে এটা একটা সাইন যে আপনি খুব বাজে লাইফ লিড করছেন। আপনার মনে হয় পর্ন এডিকশন একটা প্রবলেম, ইন রিয়েলিটি এটা একটা সিম্পটম এমন লাইফের যার মধ্যে কোনো রেস নেই, আপনার জীবনে কোনো গোল নেই, আর যদি থেকেও থাকে সেটার পিছনে আপনার কোনো ক্ল্যারিটি নেই। বাস এমনিতেই যে কোনো জায়গা থেকে ইনফ্লুয়েন্স হয়ে সেই গোলগুলোকে নিজের ভেবে নিয়েছেন, আর যখন আপনার সেই গোলের উপর কাজ করার সময় হয় আপনি মুখ ফিরিয়ে নেন, কেননা কাজের সাথে তো কখনো ভালোবাসা ছিলই না। ভালোবাসা তো বাদই দিলাম, আপনার কাছে যদি একটা সিম্পলিস্টিক আর সিস্টেমেটিক রুটিনও থাকতো, আপনি কিছু না কিছু করতেন। কোনো রুটিন নেই, যার ফলে সেই কাজ শুধু থট হয়ে ব্যাক অফ দ্য মাইন্ড ঘুরতে থাকে, কিন্তু সেটাকে করার সাহস হয় না, মন চায় না। আর তখন আপনি সেই থটকে স্কিপ করার জন্য ইনস্ট্যান্ট প্লেজারের দিকে যান। কখনো ইউটিউব খুলে নিলেন, কখনো ইনস্টা খুলে নিলেন, কখনো গেমস। আর এগুলো দিয়েও যখন আপনার মন ভরে না তখন ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সোর্স অফ প্লেজার হলো পর্ন আর মাস্টারবেশন, আর এটাও আপনি করে নিলেন। আর এভাবেই আপনার দিন শেষ হয়ে যায়। এই রুটিন পরের দিনও চলতে থাকে, আবার তার পরের দিনও, আর এভাবে এটা একটা অভ্যাস হয়ে যায়। আর আপনি বুঝতেও পারেন না যে আমি কখন অ্যাডিক্টেড হয়ে গেলাম। তারপর আপনার মনে হতে থাকে সব প্রবলেম পর্ন আর মাস্টারবেশনের মধ্যে। রিয়েলি প্রবলেম হলো তুমি এত খালি কেন বসে আছো ভাই? একজন খালি থাকা মানুষের অবস্থা অনেক খারাপ হয়। সে সারাদিন পেরেশানির মধ্যে থাকে, এদিক সেদিক নিজের সময় খারাপ করতে থাকে, এটা ভেবে যে এমন কিছু একটা পাওয়া যাবে যা তার মনকে ভরে দিবে। তখন তার মন তাকে ছোট ছোট প্লেজার সাজেস্ট করে, আচ্ছা এটা করা যায় কি, আচ্ছা ওটা করা যায় কি, কিছুক্ষণ ফোন চালিয়ে নেই, একটু পাবজি খেলে নেই, আর বন্ধুদের মেসেজ করে নেই, তাদের সাথে একটু টাইম পাস করে নিব। এমন মানুষকে যদি কেউ বাহির থেকে দেখে তাহলে তার কাছে মনে হবে কি আরামে জীবন কাটাচ্ছে সে, কিন্তু তার দিনের সত্যতা শুধু সেই জানে যে সে ভিতর থেকে কতটা খোকলা ফিল করে। খালি বসে থাকলে আপনার ব্রেন আপনাকে শিটি সাজেশন দিবে সেই খালি জায়গাকে ভরার জন্য। এই দায়িত্ব আপনার নিজেকে নিতে হবে। আপনার দিনকে এমন কাজ দিয়ে পরিপূর্ণ করে ফেলুন যাতে এই ছোটখাটো প্লেজার আপনার মাথায় আসারই সুযোগ না পায়। এই একটা সমস্যা আমি নোফেব কমিউনিটিতে দেখতে পাই, যেখানে মানুষ পুরো দিন নিজের আর্জেস রেজিস্ট করে স্ট্রাগল করছে। তাদের সম্পূর্ণ টাইম এটার অ্যারাউন্ডে রিভলভ করছে যে আমি ফ্যাব করছি না। আমি আসলে এটা বুঝি না যে মানুষ এটা কেন করে, কারণ আপনি যদি সারাদিন নো ফ্যাপ নো পর্ন করতে থাকেন তাহলে আপনার মাথায় সারাদিন সেটাই ঘুরতে থাকবে, যার কারণে আপনার আর্জেসকে কন্ট্রোল করা আরো কঠিন হয়ে যাবে, আর আপনার রিল্যাপস করার চান্স আরো বেড়ে যাবে। আর সেই আর্জেস গুলোকে কন্ট্রোল করতে আপনার টাইম, মেন্টাল এনার্জি আর উইল পাওয়ার তো খারাপ হয়ে গেছে, তাই না? তার থেকে তো ভালো এটাই ছিল যে আপনি 5 মিনিটে কুইক ফ্যাব করে আপনার কাজে মুভ অন করে যেতেন। কিছু মানুষ এমনও আছে যারা বলে আমরা নো ফ্যাব ফলো করছি, পর্ন দেখে নিব কিন্তু ফ্যাব করবো না। তাদের পয়েন্টও আমি বুঝতে পারি না। তারা আর্জেস কন্ট্রোল করে সাফারিংও সহ্য করে নিল, নিজের সময়ও নষ্ট করে দিল। তারা কি মনে করে যে তাদের সাবকনসিয়াস মাইন্ড জানে না যে তাদের কি চাই? তো যেটাকে তারা প্রিটেন্ড করার চেষ্টা করছে সেটাও নাইটফলের মাধ্যমে বের হয়ে যাবে। আর এই সব কিছু আমি তাদেরকে নিয়ে মজা করার জন্য বলছি না, আমি ট্রুলি রেসপেক্ট করি তাদের এই সেন্টিমেন্টের, যে তারা তাদের লাইফ বেটার বানাতে চায়। আমার কাছে শুধু তাদের অ্যাপ্রোচ একটু মিসগাইডেড মনে হয়। ফ্যাপিং আর পর্নকে এত ইম্পর্টেন্ট জিনিস বানিয়ে সেটা রেজিস্ট করা, সাপ্রেস করার থেকে মাচ বেটার হবে যে আপনি আপনার লাইফকে ফিক্স করুন, যাতে তার মধ্যেই এত আনন্দ থাকে যে ফ্যাপিং এর কথা আপনার মাথায় না আসে। তো এই পয়েন্টের দ্বারা আমরা এটা স্থাপন করে ফেলেছি যে আপনাকে পর্ন অ্যাডিকশন বাদ দেওয়ার জায়গায় আপনার লাইফকে ভালো অভ্যাস দিয়ে ভরে ফেলায় ফোকাস করতে হবে, যার ফলে পর্নের সাথে সাথে আপনার বাকি অ্যাডিকশনও ছুটে যাবে। এখন কথা বলে এই ভালো অভ্যাসগুলো কি? একটা কোড আছে, ইউ ক্যান নেভার কিউর হাঙ্গার বাট ইউ ক্যান অলওয়েজ চুজ টু ইট বেটার ফুড। এই কোডটা খাবারের ব্যাপার না, আপনার জীবনের ব্যাপারে। যেমন ভাবে আপনার ক্ষুধা লাগা কখনো বন্ধ হবে না, ঠিক তেমন ভাবে আপনার মনের সুখ শান্তি আর আনন্দের পরম ইচ্ছাকে আপনি না বলতে পারবেন না। দুনিয়াতে আপনি এমন একজনও পাবেন না যার সুখ শান্তি পাওয়ার ইচ্ছে নেই। আর এই শান্তির খুঁজেই আমরা পর্ন, মাস্টারবেশন আর বাকি ছোটখাটো প্লেজারে ঢুকে যাই। আর তাই আপনি যদি ক্ষুধা লাগা বন্ধ না করতে পারেন তাহলে অ্যাটলিস্ট ভালো খাবার খাওয়ার অল্টারনেটিভ তো বেছে নিতে পারেন। ঠিক তেমন ভাবে সুখ শান্তি তো আপনার
আপনার চাই, কিন্তু এটার জন্য এই ছোটখাটো প্লেজারে নিজেকে ইন্ডালজ করা গুরুত্বপূর্ণ না। বড় প্লেজার আর ছোট প্লেজার ডেফিনেটলি এক্সিস্ট করে। যেমন একজন পিয়ানিস্ট, সে পিয়ানো বাজাতে বাজাতে সেটাতেই হারিয়ে গেছে, তার অ্যাওয়ারনেস আরো বেড়ে যায়, আর সেখানে নিজের কামে ডুবে থাকা একজন ব্যক্তির চিন্তা এত নিচে নেমে যায় যেখানে সে মানুষকে মানুষের মতো দেখতে পায় না। তার সব মোরালিটি, রেশনালিটি, এথিক্স এই সব ময়লার ডাস্টবিনে চলে যায়। যখন একজন পিয়ানিস্ট পারফরমেন্স দেয় তখন তার মধ্যে একটা থিঙ্ক অফ বিউটি থাকে, সেটা যদি সে রেকর্ড করে পরে দেখে সে নিজের উপর প্রাউড ফিল করে, আর সে আরো ভালো করার ইন্সপিরেশন পায়। আর সেখানে যদি দ্বিতীয় ব্যক্তি নিজেকে জার্ক অফ করার সময় নিজেকে রেকর্ড করে পরে সেটাকে তার হুশ আসার পর দেখে, সেখানে সে তার ফেসিয়াল এক্সপ্রেশন আর পশুর মতো আচরণ দেখে নিজেকেই নিজে চিনতে না করে দিবে, কারণ তখন সে তার সেই রূপ দেখবে যেটা মানুষ হুশ হারিয়ে ফেললে করে। নিজের খালি সময় ভরার জন্য অনেক ভালো অল্টারনেটিভ হলো এক্সারসাইজ। যখনই আপনি যে কোনো ধরনের এক্সারসাইজ করেন যেটা আপনার ভালো লাগে, আর তখনই আপনার মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিন আর এন্ডোরফিন রিলিজ হয়, যে হরমোনগুলো আপনাকে ভালো অনুভব করায়। আর এরপর আপনার জার্ক অফ করে প্লেজার সাপ্লিমেন্ট করার খুব একটা দরকার হবে না। তার সাথে আপনার মধ্যে যে এনার্জি সোর্স থাকে সেটাকেও আপনি সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারেন। এমন আরো অনেক ভালো অভ্যাস আছে যেগুলোর মধ্যে আপনি ইন্ডালজ করতে পারেন, যেটা আপনাকে সেই সময় তো আনন্দ দিবেই, তার সাথে লং টার্মেও বেনিফিশিয়াল হবে। যেমন মিনিংফুল ওয়ার্ক, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, যেটা আমি আমার হাউ টু লিভ এ ফুলফিলিং লাইফ শর্ট ভিডিওতে ডিসকাস করেছি, আর আমি ফিউচারে এটার উপর একটা লং ভিডিও বানাবো। মেইন কথা এটা না যে আপনাকে সুখ, আনন্দ আর প্লেজারের ইচ্ছা বাদ দিতে হবে। আমি শুধু এটা বলছি যে এমন অল্টারনেটিভ এক্সিস্ট করে যেটা আপনাকে পর্ন অথবা তার থেকেও বেশি সুখ দিতে পারে, যেগুলো করার পর আপনি নিজের উপর শিটি ফিল করার জায়গায় মেবি প্রাউড ফিল করবেন। আপনি যখন গভীরভাবে বুঝে এই কথাটাকে নিজের মনে স্থাপন করে নেন যে পর্ন হলো অনেক সস্তা আর ইনফিরিয়র একটা আনন্দ, যেটা আনন্দের নিম্ন লেভেলে, আর আপনি হায়ার টেস্ট ডেভেলপ করে নেন, তখন লোয়ার লেভেলের গুলো এমনিতেই ছুটে যায়। আপনার মন নিজেই সেটাকে ইম্পর্টেন্ট প্রায়োরিটি লিস্টের অনেক নিচে পাঠিয়ে দিবে। যে জিনিস আপনার জন্য আনইম্পর্টেন্ট হয়ে যায় সময়ের সাথে সাথে সেটা আপনার মাথা থেকেও বের হয়ে যায়। এখন পর্যন্ত যদি আমি সামারাইজ করি, পর্নকে বাদ দেওয়ার জন্য আপনাকে আপনার লাইফ ফিক্স করতে হবে, খারাপ অভ্যাসগুলোকে সুপিরিয়র অভ্যাস দিয়ে ভরে ফেলতে হবে। তো এই প্রসেসটা কেমন হবে আর আমাকে কি কি জিনিসের খেয়াল রাখতে হবে সেটার ব্যাপারে একটু কথা বলি। পুরনো অভ্যাস বাদ দেওয়ার আর নতুন অভ্যাস শুরু করার কাজ একসাথে শুরু করতে হবে। পুরনোগুলো যদি বাদ না দেন তাহলে নতুনগুলো করার টাইম আর এনার্জি কোথা থেকে আসবে? স্পেশালি পর্নের ক্ষেত্রে, যেটা আপনার ডোপামিন সিস্টেমকে অলরেডি ফ্রাই করে দেয়, আর নতুনগুলোতে এফোর্টই দিতে পারবেন না, কিছু করতে মন চাইবে না। যদি তুমি এটা ভাবো যে প্রথমে পুরনোটা বাদ দেই তারপর নতুনটা শুরু করব, তো এটাও একটা ভুল আইডিয়া। কারণ পুরনোটা বাদ দেওয়ার পরে সেটার উইথড্রল সিমটমসই তোমাকে এত অস্থির করে তুলবে। ফর এক্সাম্পল, কোনো ব্যক্তি ওয়েট লস করছে আর তাকে তার সকালের ব্রেকফাস্ট স্কিপ করতে হবে, কিন্তু তার ব্রেন আর প্যাটের তো সকাল সকাল খাবার খাওয়ার অভ্যাস হয়ে গেছে, তো তারা সকাল 8টা বাজলে সিগন্যাল পাঠিয়ে দেয় যে এখন খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তখন সেই ব্যক্তি ব্রেকফাস্টও সরিয়ে দিয়েছে কিন্তু অন্য কিছু করেনি নিজেকে বিজি আর ডিস্ট্রাক্টেড রাখার জন্য। তখন তাকে খালি বসে বসে তার আর্জেস কন্ট্রোল করতে হবে, আর তার থটের মধ্যে ব্রেকফাস্টই চলতে থাকবে, যার ফলে ব্রেকিং পয়েন্ট চলেই আসবে আর সে হার মেনে ব্রেকফাস্ট করেই নিবে। আর এই কারণেই বেশিরভাগ মানুষ ওয়েট লসও করতে পারে না। আপনি এমনটা করবেন না। পুরনোটাকে বাদ দেওয়ার সময় নতুনটাকে সাথে নিয়ে চলতে হবে। নতুন হ্যাবিট ইমপ্লিমেন্ট করে নিজের জন্য পারফেক্ট রুটিন কিভাবে বানাতে হয় আমি সেটার উপর একটা ফুল ডিটেল ভিডিও বানিয়ে দিব যদি আপনারা বলেন। তাহলে আপনাদেরকে আপনাদের পুরনো হ্যাবিট প্যাটার্ন ব্রেক করতে হবে, যেটার পর আপনারা পর্নের ভিতর ঢুকে যান। হতে পারে আপনার কোনো সার্টেন সময়ে করার অভ্যাস হয়ে গেছে, তো সেই সময় নিজেকে সম্পূর্ণ ব্লক আর বিজি করে নিন। হতে পারে আপনার রাতে ঘুমানোর আগে করার অভ্যাস হয়ে গেছে, তো দিনে তাড়াতাড়ি উঠে শুরু করুন। হতে পারে আপনার কামের টেন্ডেন্সি তখন উঠে যখন আপনি একা থাকেন আর আপনার আশেপাশে কেউ নেই, তো কিছুদিন একা থাকার জায়গায় নিজের সিবিলিং আর প্যারেন্টসের সাথে সময় কাটানো শুরু করুন। আজকাল একটা বড় ট্রিগার হলো সোশ্যাল মিডিয়া, যেখানে এত বাজে রিভিলিং যেগুলো আপনার কামের ইচ্ছা জায়গায় সেগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন ট্রিগারকে তো প্রথম নজরেই নিজের জীবন থেকে সরিয়ে ফেলুন। যখনই আপনার ফিডে ইনস্টা মডেল টডেল আসে সেগুলোকে ব্লক করুন অথবা সরাসরি অ্যাপই আনইনস্টল করে দিন। এটা আপনাকে দেখতে হবে যে আপনার প্যাটার্ন কি, আর আপনাকে সেই নিউরাল কানেকশন ভাঙতে হবে। মনে রাখবেন, যে কোনো হ্যাবিটকে ব্রেক করার সময় আপনার মধ্যে উইথড্রল সিমটমস আসতে পারে, আপনার কাছে কিছু মিসিং মনে হবে, আর হতে পারে প্রথম কয়েকদিন আপনাকে সাফারও করতে হতে পারে। আর আপনার মনে চিন্তা আসে যে এখন আমি যতটা সাফার করছি তার থেকে তো অনেক ভালো আমি অ্যাডিক্টেডই ছিলাম, কমসে কম কিছু প্লেজার তো মিলতো। এটা শুধু প্রথম 10 দিনের কথা, এই 10 দিন একটু সহ্য করে নাও। ধীরে ধীরে আপনার ব্রেনের নিউরাল কানেকশন আর নিউরোপ্লাস্টিসিটি উইক হতে থাকবে, আর 1 মাস পরে আপনি আপনার নতুন কাজে এত ইন্ডালজ হয়ে যাবেন যে আপনি বুঝতেও পারবেন না আপনি পর্নকে মিস করা বাদ দিয়ে দিয়েছেন। যে ব্যক্তি এখন পর্যন্ত বলা প্রথম 3টি স্টেপ ফলো করে নিজের খালি সময়
সময়কে শিটি হ্যাবিটের জায়গায় সুপিরিয়র হ্যাবিট আর রুটিন দিয়ে ভরে ফেলবে, তার পর্ন অ্যাডিকশন গ্যারান্টেড শেষ হয়ে যাবে। কিন্তু অ্যাডিকশন যখন একবার ছুটে গেছে সেটা আবার আসতেও পারে, আর যদি আসতে শুরু করে তখন কি করা লাগবে এটা জানার জন্য আমাদেরকে পরের পয়েন্টে যাওয়া লাগবে। আপনি যদি পর্ন অ্যাডিকশন একবার ব্রেক করে অনেক লম্বা সময় পর্যন্ত ছেড়ে দেন, তাহলে আপনার নিউরন কানেকশন এমনিতেই অনেক দুর্বল হয়ে যাবে। তারপর এটা সহজ হয়ে যায়। আপনার কামের ইচ্ছা আপনাকে ততটা ওভার পাওয়ার করতে পারে না। আর আপনি যাতে এই জিনিসটাকে রেশনালি আর ইন্টালেকচুয়ালি নিজের মনের সাথে কথা বলে বাদ দিতে পারে। কিন্তু সেটার জন্য একটা রিকোয়ারমেন্ট আছে। আপনাকে আপনার থট রিয়েল টাইমে দেখার ক্ষমতা থাকতে হবে। যখনই থট আসে যে চলো পর্ন দেখি, সেই সময় যাতে এই থটে আনকনসিয়াসলি অ্যাক্ট করার জায়গায় নিজের চিন্তাকে অবজার্ভ করতে পারেন আর বলতে পারেন যে এটা শুধুমাত্র একটা থট, যেটা এমনি র্যান্ডমলি কোথাও থেকে চলে এসেছে, আর আমাকে সব থটকে নিজের ভেবে সেগুলোতে অ্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি বুঝতেই না পারেন যে কখন আপনার থট অ্যাকশনে ট্রান্সলেট হয়ে যায়, অথবা বুঝতে তো পারেন যে কখন থট আসে কিন্তু নিজের সাথে কথা বলার সময়ই পান না, সরাসরি অ্যাকশন শুরু হয়ে যায়, তাহলে আপনাকে আপনার মাইন্ডফুলনেস বাড়াতে হবে যাতে আপনাকে আপনার চিন্তাকে দেখার রিয়েক্ট টাইম বেড়ে যায়। এখন আপনাকে আপনার ফোরসাইট ডেভেলপ করতে হবে। যখনই আপনার মন আপনাকে কোনো কিছুতে ইন্ডালজ হতে বলে, আর তখনই 5 সেকেন্ডের একটা পজ নিয়ে আর প্রশ্ন করুন যে আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা করার পর আমি আলটিমেটলি কি পাবো, সুখ নাকি দুঃখ। রিয়েলিটিতে আপনি খুব ভালোভাবে জানেন যে কোনটা আপনার জন্য ঠিক আর কোনটা খারাপ। তখন শর্ট টার্ম প্লেজারের ইচ্ছা আপনার উপর এত হাবি হয়ে যায় যে আপনি দেখতেই পান না যে এরপর কি হবে। এখানেই সব থেকে বড় সমস্যা হয় যে আপনি ভুলে যান লাস্ট টাইম কি হয়েছিল, আর এই কারণেই আপনি একই ভুল বারবার রিপিট করতে থাকেন। আর তাই এরপর যখনই আপনি শর্ট টার্ম প্লেজারে ডুবে নিজের সম্পূর্ণ দিন খারাপ করেন আর আপনার কাছে দুঃখ, রিগ্রেট আর ভিতরে ভিতরে খালি ফিলিং হয়, তখন সেই ফিলিং থেকে মুখ লুকিয়ে অন্য সুখের পিছনে ছুটবেন না। সেই ফিলিংটাকে ফেস করুন, সেটাকে এত ভালোভাবে অ্যাবজর্ভ করে নিন যাতে সেটা সব সময়ের জন্য আপনার মেমোরিতে ছেপে যায়। যখনই আপনার মাথায় এটা আসে, আপনি যাতে সেই ছোট্ট সুখের পিছনে বড় দুঃখটাকে দেখতে পান। আর সেই অ্যাক্টিভিটিটা করার সময় আপনি আপনার ব্রেইনে একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স যুক্ত করে দিন। এই সেম টেকনিক ব্যবহার করে আমি কয়েক বছর আগে আমার গেমিং এডিকশন বাদ দিয়েছি। রকেট লিগ নামে একটা গেম ছিল, আমি এটাতে অ্যাডিক্টেড ছিলাম। যখনই ফ্রি টাইম পেতাম আমি গেম স্টার্ট করে নিতাম। এমনও না যে আমার খেলতে খুব ভালো লাগতো, অভ্যাস হয়ে গিয়েছিল তাই খেলতে থাকতাম। অনেক হাই র্যাঙ্কে পৌঁছে গিয়েছিলাম, তাই হারার পর ফ্রাস্ট্রেশনও হতো। সময় তো খারাপ হচ্ছিলই, আর গেম অনেক ইন্টেন্স ছিল, তাই চোখ আর শরীরও ক্লান্ত হয়ে যেত। ডোপামিন লেভেল এত হাই হয়ে যেত যে এরপর আর কিছু করার ইচ্ছাই হতো না। কয়েক ঘন্টা নষ্ট করার পর আমি একজস্ট হয়ে নিজের সোফায় বসে পড়তাম আর ভাবতাম করে ফেললাম না, আজকের দিনটাও খারাপ, আমি এমন লাইফ কাটাতে চাই না। এবার ফোন উঠিয়ে নিজেকে নিজে ডিস্ট্রাক্ট করার জায়গায় অথবা এই ফিলিংকে স্কিপ করার জায়গায় আমি সেটাকে ফেস করেছি। পরের দিন থেকে আমি নিজেকে একটু বিজি রাখা শুরু করেছি। কিন্তু কোনো জিনিসকে এত লম্বা সময় ধরে করছো সেটা এত সহজে ছুটে যাবে না। তো সেই কাজের মাঝখানেই থট আসতো, চলো রকেট লিগ খেলি। সেই মোমেন্টে আপনাকে আপনার নিজের সাথে কথা বলতে হবে। ভুলে গেছো লাস্ট টাইম কি হয়েছিল? এই যে ছোট সুখ দেখতে পাচ্ছ সেটার পিছনে অনেক বড় দুঃখ লুকিয়ে বসে আছে। আর নিজের মনে সেই খারাপ মোমেন্টের ফ্ল্যাশব্যাক প্লে করে দিন। আর তখন আপনার মনে যদি সেই দুঃখের সময়ের জেনুইন ফিলিং থাকে যে আমি আর সেখানে যেতে চাই না, তখন আপনার মনও কনভিন্স হতে শুরু করে। সে বলে কথা তো ঠিক, মেবি গেম খেলা খুব একটা ভালো আইডিয়া না যতটা আমার কাছে মনে হচ্ছে। তখন সে ওই সময়ের জন্য শান্ত হয়ে যায়। পরের দিনও সে গেম খেলার সাজেশনের সাথে উঠবে। তখন আবার আপনাকে আপনার নিজের সাথে কথা বলতে হবে আর সে শান্ত হয়ে যাবে। ইভেনচুয়ালি সময়ের সাথে সাথে আপনার নিউরন কানেকশন উইক হয়ে যাবে আর আপনার মনও আপনাকে সাজেশন দেওয়া বন্ধ করে দিবে। আমি রকেট লিগ খেলেছি কত বছর হয়ে গেছে, এখন আমার মনে সেটার একটা থটও আসে না। সো টাইম আর ডিস্টেন্সের সাথে এটা আরো সহজ হয়ে যায়। এটা এই ভিডিওর সব থেকে কমপ্লেক্স পয়েন্ট, আর হতে পারে বেশিরভাগ মানুষ এটা বুঝতেও পারবে না, কেননা এটা বোঝার জন্য একটু আধ্যাত্মিক নলেজের প্রয়োজন আছে। তারপরও আমি একটু বোঝানোর চেষ্টা করছি যাতে আপনার মাইন্ডে অ্যাটলিস্ট একটা বীজ রোপণ হয়ে যায়। আর আপনার যদি এটাতে রুচি আসে, আপনি নিজে এটার উপর রিসার্চ করতে পারেন। মানুষ যেভাবে নিজেকে নিজে দেখে, যে ধরনের আইডিয়া সে নিজের জন্য নির্ধারণ করে, সেই আইডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকেই দুনিয়াকে দেখতে শুরু করে। যে মানুষ নিজেকে নিজে দেখার দৃষ্টি পরিবর্তন করে নেয়, তার জন্য এই সৃষ্টিও পরিবর্তন হয়ে যায়। দৃষ্টি বদলি তো সৃষ্টি বদলি। নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমি কে। আপনি নিজের ব্যাপারে কি আইডেন্টিটি মেনে বসে আছেন? এটার উত্তর এই জার্নিতে আপনার নিজেকেই ফাইন্ড আউট করতে হবে, আলাদা আলাদা বই এর সাহায্য নিয়ে। জ্ঞানী মানুষরা যখন এই রাস্তায় দীর্ঘদিন ধরে চলে, তখন তারা কিছু রিয়েলাইজ করতে পারে যে এই শরীর তাদের আসল পরিচয় না, এটা তো একটা ধার করা জিনিস, একটা বরোড আইডেন্টিটি। এই রিয়েলাইজেশনের সাথে তাদের শরীরের সাথে অ্যাটাচমেন্ট আর আইডেন্টিটি কম হতে থাকে। তারা এটা জেনে যায় যে কাম আর শরীরের বাকি ইচ্ছার উপর অ্যাক্ট করা
খুব একটা ইম্পর্টেন্ট না, কেননা সেগুলোর উপর অ্যাক্ট করে তারা শান্তি পাবে না। শরীরের যতটুকু প্রয়োজন তারা তাকে সেটা দিয়ে দেয়, কিন্তু বৃত্তকে নিজের উপর হাবি হতে দেয় না। এটা একটা পার্মানেন্ট সলিউশন পর্ন অ্যাডিকশন আর দুনিয়ার অনেক ধরনের সমস্যার।